আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনের আমার। তো আজকে আরেকটা মানবিক কাজের জন্য আমরা চলে আসছি শেরপুর জেলার শ্রীবুদ্ধ থানা উপজেলাধীন কাকিলাকুড়া চৌরাস্তা থেকে আপনার পটল গ্রামে। তো আমরা মানুষটাকে একটু দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখেন ওনার শরীরের বর্তমানে যে অবস্থাটা, ওনার চোখ, তারপর ওনার এই যে হাত দুটো আছে, তো আবার ওনার যে পায়ের অবস্থাটা, আমরা পাটা একটু দেখানোর চেষ্টা করি। তো আপনি দেখেন দুইটা পায়ের অবস্থায় কিন্তু মানে একদম অন্যরকম। তো আচ্ছা, এই যে আপনি একটা অসুস্থের মধ্যে তো আপনি এরকম হয়ে গেছেন নাকি? আপনার অসুস্থতার জন্যই তো আপনার হাও নখ পুড়ে গেছে। হ্যাঁ মানে মূলত আপনার সমস্যাটা কি হয়েছিল? জানেন প্রথম কানা থেকে খাওয়া হয়েছিল, হ্যাঁ খাওয়ার পর থেকে জানেন শুয়ে গেল। হ্যাঁ হওয়ার পর আপনার চাক হয়েছিল, চাক হওয়ার পর এর মধ্যে আছে না আপনার আলি এলগা, আলি যাওয়ার পর আস্তে আস্তে আপনার হাতের নখ, ঠ্যাঙের নখ আস্তে আস্তে আপনার এলাই আপনার হয়েছে পুরি জায়গা, হ্যাঁ খোয়া আপনার এলাই পুরি জায়গা। জানেন ওষুধ খাইলে কি হবো মনে জানেন, জং খাই অঙ্গ মনে জানেন এড়া গিরি আপনার খাওয়াটা হয়েছে শুকিয়ে জায়গা আঙুল, হ্যাঁ প্রতি আঙুল এড়া আঙুল আপনার পুরি জায়গা। বরাবর জানেন আস্তে আস্তে আপনার চিকিৎসায় নেই নিয়ে জানেন ওষুধ খাইলেই ভালো, জানেন ওষুধ খাবার দেয় ওই আপনার ওই আগের মতনই। তো আমি যেই কারণে এই ভাইয়ের ওইখানে আসছি, তো এইখানে একজন ক্লো আছে। তো ক্লোটা হচ্ছে এই ভাইয়ের মাধ্যমে আমি এই জায়গায় আসছি। ওনার বাড়ি হয়তো এই পাশেই, আপনার বাসা তো এই জায়গায় মনে হয়। জি এই জায়গায়। তো আপনার জন্য যে আমি এই জায়গায় আসলাম, মূলত এই মানুষটার জন্যই তো আমাকে ডাকছিলেন। জি তো ওনার সমস্যাটা মানে অনেক মারাত্মক দেখি। কিভাবে এই সমস্যাটা হইলো একটু এই বলেন। সমস্যা আমি ছোট থেকেই দেখে আসছি যে তার শরীরে ঘাও, তারপরে চোখের সমস্যা, শরীরে ওই যে অঙ্গ, শরীর পাও হ্যাঁ, খসে চোখও তো গেছে, দেখে ফুটে গেছে। পা খসে গেছে, আবার হাত খসে যাইতাছে। তো এটা তার পরিবার চেষ্টা করছে, যাই হালকা পাতলি যাই হোক টাকা পয়সা ছিল তার জন্য চিকিৎসা করছে। করার পরে এখন আর তাদের সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, তার জন্য তার চিকিৎসা আর হইতেছে না। ঠিক আছে, এখন আপনারা ডাকছি যে যদি কিছু মানুষের যদি কিছু মাধ্যমে ওনার মানুষ- পরিবারের হ্যাঁ, একটু- যদি কিছু মানুষ সাহায্য করে তাহলে তার চিকিৎসা হবে, হওয়ার পরে তাহলে সে একটু ভালো হইতে পারে আর কি। তো আমি সবসময় এই কথাটা বলি যে মানুষ মানুষের জন্য হওয়া উচিত। এই যে দেখেন একটা মানুষের আজকে কি একটা অবস্থা, এই মানুষটা কিন্তু এমন একটা অবস্থায় ছিল না। হয়তো ওনার জায়গায় আমি থাকতে পারতাম, আপনি থাকতে পারতেন। তো হতেই পারে, আল্লাহ তাআলা কারে কিভাবে কি করেন এটা বলা যায় না। তো আজকে যদি আপনি একটা টাকা এই মানুষটার জন্য, এই মানুষটার চিকিৎসার জন্য যদি ব্যয় করেন বা দান করেন, তাহলে আপনারা বুঝেন যে এরকম একটা মানুষ প্রতিনিয়ত যে কষ্ট পাইতেছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীর থেকে যদি ওনার নখ পড়ে যায়, হাতের নখ পড়ে যায়, আপনার চোখ ফুটা যায়, তাহলে বুঝেন যে একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে মনে হয় যে পুরো একটা জাহান্নামের আযাব ভোগ করতেছে। হয়তো আল্লাহ তাআলা কোন কারণে ওনাকে এই সমস্যাটা দিচ্ছেন তিনি ভালো জানেন। তো ওনাকে যত বছর থেকে চিকিৎসা করতে করতে আজকে বিগত কত বছর হইলো? আপনি তো ওনার বাবা, একটু এদিকে আসেন। আচ্ছা, এটা আপনার কত বছর থেকে আপনার আজকে 8-10 বছর ধরে হবো। টাকা পয়সা কেমন গেছে ওনার চিকিৎসা? টাকা বসে গেছে, টাকা না 4 লাখ গেছে গা। মানে এই সমস্যা বাবদ অনেক টাকা পয়সা গেছে। হ্যাঁ অনেক গেছে গা। আপনি তো মনে হয় নিজে একজন দিনমজুর, অনেক মানুষের কাছে শুনলাম। হ্যাঁ দিন খাই। তো আমি বিশেষ করে আমাদের বাংলাদেশে কিংবা প্রবাসী যারা আছেন, যারা মানবিক মানুষ আছেন, টুকটাক আর্থিক সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে অনুরোধ করে এতটুকু বলতে চাই, যেমন একটা মানুষের পাশে যদি আপনারা থাকেন 100 টাকা 500 টাকা যে যা পারেন, আমার মনে হয় না যে পাপ হবে। ভাই, ওনার পাশে দাঁড়ালে কি পাপ হবে? জি না, সব হবে। তো আমি মনে করি যে ওনার পাশে দাঁড়াইলে সোয়াব হবে। আপনারা যারা আছেন মানবিক মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আচ্ছা, আপনাদের পরিবারের কি কোনো বিকাশ নগদ নাম্বার আছে? আছে আপনি কি নাম্বার ওই জানেন? দিয়ে হবো। তো আমি ওনাদের পরিবারের যে নাম্বারটা আছে বিকাশ নগদ, এটা আমি সরাসরি দিতেছি। আপনারা যদি চান যে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবেন। আসলে যারা মানবিক মানুষ আছেন, যারা মানুষকে দান করার জন্য দেন, তো আসলে তারা এত ক্লো খুঁজেন না। তারপর আমি ওনাদের যে বিকাশ নগদ নাম্বারটা আছে ওনাদের নিজের মুখে আমি বলে শোনাইতেছি, বা আপনারা ওই নাম্বারই কন্ট্যাক্ট করে ওনাদের সঙ্গে সরাসরি কথা বলে তারপরে বিকাশ নগদে ওনাদের কাছে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা যে যতটুকু পারেন করার চেষ্টা করবেন। আচ্ছা ভাই, আপনার বিকাশ নাম্বারটা আপনি বলেন। না আমার তো কোয়া না ইংরেজির সমস্যা। আচ্ছা, আমার- নাম্বারটা ভাই করেন। মানে একই সিমের মধ্যে কি বিকাশ নাম্বার নগদ নাম্বার দুইটাই আছে? হ্যাঁ আমি গ্রামের নাম্বার আচ্ছা, নাম্বারটা বলেন, আপনি ওইখানে দেখে দেখে বলেন। নাম্বার দেওয়া যাবে তো হ্যাঁ বলেন।
ও নাম্বার দেওয়াই যায় না। তো ভাই আপনি নাম্বারটা বলেন, যেহেতু আপনি ওনার বাড়ির লোক, এই নাম্বারটা আপনি বলেন। 01307230585 নাম্বারটা আবার বলেন। 01307230585। আচ্ছা, এই নাম্বারে কি আপনার নগদ বিকাশ দুইটাই আছে? হ্যাঁ স্যার এর আমার এই যে নগদ বিকাশ এর আমার দুটা এটা নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল, হ্যাঁ দুইটাই না? দুইটাই। তবে যাই হোক, মানবিক মানুষ যারা আছেন, সর্বশেষ আমি এতটুকুই অনুরোধ করতে চাই যে এই মানুষটার মতো যত মানুষ আছেন দুনিয়াতে চেষ্টা করবেন তাদের পাশে থাকার জন্য। তো আমার ভিডিওর মাধ্যমে যে মানুষটাকে দেখলেন, এই মানুষটার পরিবার কিন্তু অত্যন্ত অসহায় একটা পরিবার। আসলে যাকে দান করাটা ফরজ আমি মনে করি, কারণ আপনার 100 টাকার জন্য যদি একটা মানুষের চিকিৎসা হয়, তাহলে আপনি বুঝেন যে এই মানুষটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন আল্লাহ তাআলার ইবাদত করবে, সেই 1 টাকার বিনিময়ে যে শান্তিটা পাবে বা ওনার চিকিৎসার মাধ্যমে যে উনি সুস্থ হবে, এটার প্রতিটা মানে আপনার কদমে কদমে আপনি ওনার সেই সবটা পাবেন। তো আমি আশা করি যে আপনারা ওনার পাশে থাকবেন, ওনার পাশে দাঁড়াবেন। এরকম মানুষের পাশে থাকাটা প্রয়োজন। তো বেশি কিছু বলার না, এতটুকু বলার ছিল। আর আমি আমার ভিডিওর স্ক্রিনে ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং ওনার যে পার্সোনাল নগদ বিকাশ নাম্বার আছে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। বেশি কিছু বলতে চাই না। আর আপনারা টেনশন নিয়েন না, দেখা যাক, মানুষ যদি চায় আপনার ছেলেকে যে কোনোভাবে সাহায্য করে চিকিৎসা বাবদ টাকা পয়সা দিতেই পারে। হ্যাঁ, তো অনেক মানুষ যদি মানবিক কাজ করেন, তো মানবিক মানুষ যারা আছেন, সর্বশেষ আমার এতটুকু অনুরোধ রইল, আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আমাদের শ্রীবর্দী থানার এরিয়াতে যতগুলো মানুষ আছেন যারা এই ভিডিওটা দেখবেন, দয়া করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যজন দেখতে পারবে, সে 500 টাকা দান করতে পারবে। আপনি যদি শেয়ার করে এতটুকু উপকার না করেন, তাহলে হয়তো আপনার দ্বারা দেখা যায় আরেকজন মানুষ দান করবে, সে বঞ্চিত হয়ে যেতেছে। তো এতটুকু অনুরোধ করবো যে আমাদের শেরপুর জেলার যে মানুষগুলো আছেন যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করার, অন্যকে দেখে 100 টাকা বা 500 টাকার আর্থিক সহযোগিতা করার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।